তৃণমূল নেতার স্কুলের ছাদ থেকে যেন অসামাজিক কাজের আখড়ার দৃশ্য দেখা গেল। সেখান থেকে উদ্ধার হলো সরকারি ত্রিপল, মহিলাদের শাড়ি, ব্লাউজ এবং প্রচুর পরিমাণে গর্ভ নিরোধক পদার্থ এবং একাধিক আপত্তিকর নথিপত্র। তৃণমূল নেতার এই চরম কুকীর্তি ফাঁস হতে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের উত্তরকাথি বিধানসভার ও এগড়া ২ নম্বর ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত নেতার বাড়ি ও স্কুল ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুজিত সে বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও এগড়া ২ নম্বর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক এবং এলাকায় তৃণমূলের দাপুটের নেতা হিসেবেই পরিচিত। তার মালিকানাধীন একটি বেসরকারি স্কুলের ছাদ থেকে এদিন দুপুরে এই সমস্ত আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয়। এখানে এই স্থানীয় তৃণমূল নেতা তথা দাপুটের তৃণমূল নেতা বলে পরিচিত তথা বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, সেই উপপ্রধানের বাড়ি কিন্তু জনগণ ঘেরাও করছে। এই বাড়ি থেকে কিন্তু সরকারি ত্রাণ সামগ্রী থেকে শুরু করে ত্রিপল এবং বিভিন্ন যন্ত্রাংশ থেকে শুরু করে শাড়ি, গামছা, লুঙ্গি থেকে শুরু করে এবং পাশাপাশি কন্ডমও উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে এখানকার বাথুয়ারি গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ অর্থাৎ জনগণ এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরে রমরমিয়ে বেআইনি ভাবে কিন্তু অবৈধ কাজ করতো এলাকার দাপুটে তৃণমূল নেতা সুজিত। তো সম্প্রতি ভোটের ফলাফলের পরেই কিন্তু তিনি এলাকা ছেড়ে পলাতক। সংখ্যক পুলিশ বাহিনীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এবং এগড়া ২ ব্লক প্রশাসনের পক্ষ থেকে জয়েন্ট ভিডিও এখানে হাজির হয়েছেন। তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং বিভিন্ন যে সরকারি ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী পাওয়া গিয়েছে। পাশাপাশি কন্ডম প্যাকেট সহ শাড়ি, ওষুধ থেকে শুরু করে এবং বিভিন্ন সামগ্রী কিন্তু এই সুজিত বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। নিচেই কিন্তু একটা নার্সারি স্কুল চলতো, তার উপরে কিন্তু ছিল সুজিত অফিস। এই অফিস থেকে কিন্তু ঘুরি ঘুরি কিন্তু অভিযোগ উঠছে। পাশাপাশি এতদিন কিন্তু মানুষ কিন্তু চুপচাপ ছিল, তারা কিন্তু কোনো কিছু ভাবে মুখ ফোটাতে পারছেন না, কারণ এতটাই এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত ছিলেন। কখনো মানুষকে মিথ্যা মামলা করে ফাঁসিয়েছেন, কখনো আবার জেল খাটানো হুঁশিয়ে দিয়েছেন। উনি তো বিশাল ব্যবসা করতেন, অনেক কিছু, মেয়েরই ব্যবসা, এই ব্যবসা, বিভিন্ন ব্যবসা করতেন। আপনারা কি আগে মুখ খুলতেন? হ্যাঁ, না, মুখ খুলতে পারতাম না। তো কি কারণে খুলতে পারতেন না? দাপুটে নেতা। হ্যাঁ হ্যাঁ, যে মেয়েকে ডেকে এনে চলে এসো আমার বাড়িতে, পিঠা বানাবো, পিঠা। হ্যাঁ, সেই দাপুটে নেতা ছিল, আজকে কুকুরের মতো বাড়িতে বসে আছে। সেই যে ওর শাস্তি হওয়া উচিত, শাস্তি দিই। অঞ্চলে গেলে তাদেরকে কোনো প্রশ্রয় নেই, নিজেদের মধ্যে নিজেরাই কাজ করে, অপরকে কেউ কাজ করতে দেয় না। সুজিত বাবু যে এতদিন টিএমসি নেতা হয়ে যে সাধারণ মানুষের ঘর এবং মিথ্যা কেসে যে লুটপাট করেছে, যে মহিলাদের নিয়ে এখানে বাইজি নাচ করেছে, মহিলাদের নিয়ে ফুর্তি করেছে, আজকে ঘর ছেড়ে পালিয়ে গেছে। আমরা চাইছি সুজিত বাবু আসুক, প্রশাসনের মাধ্যমে হোক, আমাদের মাধ্যমে এসে আমাদের গ্রামবাসী যারা সাধারণ মানুষ আছে, যাদের ক্ষয়ক্ষতি করেছে, যাদের মিথ্যা কেস করেছে, আমাদের সঙ্গে এসে দেখা করে তাদের কেস তুলুক এবং আমাদের কাছে স্যালেন্ডার করুক, দেখা করুক। না হলে জীবনে এলাকায় ঢুকতে পারবে না, বাড়িতেও ঢুকতে পারবে না। কিন্তু পূর্ব মেদিনীপুরের বাথুয়ারি, কারণ এখানে রয়েছে দ্বিতীয় শাহজাহান বলে এলাকায় পরিচিত সেই দৌর্দল্য প্রতাপ তৃণমূল নেতা সুজিত। এখানে কিন্তু এই ঘরের আড়ালে চলতো বেআইনি এবং অবৈধ কাজ, যেটা এলাকাবাসীরা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এই কাজ চালিয়ে যেতেন, যেটা এলাকাবাসীরা দাবি করছেন। তো সেক্ষেত্রে ভোটের ফলাফলের পরে কিন্তু তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন, এমনটা কিন্তু স্থানীয় বাসীরা জানাচ্ছেন। তো সেক্ষেত্রে যেন সুজিত অবিলম্বে ধরা দিক, অথবা যাতে তাকে পুলিশ গ্রেপ্তার করে জামিন অযোগ্য ধারায় মামলা করে সেই দাবি তুলছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। কারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের কিন্তু রীতিমতো বহিঃপ্রকাশ ঘটাচ্ছে স্থানীয় জনসাধারণ। ক্যামেরায় সৌমেন সামন্তের সঙ্গে প্রদীপ মাইতি রিপোর্ট, ওঙ্কার বাংলা, পূর্ব মেদিনীপুর।